যেটাকে যত্ন করবে সেটা টিকে থাকবে, আর যেটা অবহেলা করবে সেটা একদিন ঠিকই নষ্ট হয়ে যাবে। হোক সেটা ঘরের জিনিস বা মানুষের সাথে সম্পর্ক। স্থায়িত্ব কখনো হঠাৎ তৈরি হয় না, তা গড়ে ওঠে ছোট ছোট যত্নে। প্রত্যেকটা মেয়ে চায় তার মনের মতো একটা ঘর থাকুক, যেখানে তার কথার অনেক গুরুত্ব দেওয়া হবে। মেয়ে মানুষ চাই তো একটা ঘর, আর কি চাই। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন, ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। হালকা হালকা ঠান্ডা আর রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজকর্ম কি করলাম, আর আমার খুবই শখের কিছু গোল্ড কালেকশন, সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার মেয়ের রুমটা আমি গুছিয়ে দিচ্ছি। আমার মেয়ের রুমটা আমার খুবই কমই আসা হয়, কারণ আমার মেয়ে এখানে পড়াশোনা করে, ওর রুম ও নিজেই গুছিয়ে রাখে। সেই জন্য আমাকে এখানে খুব একটা সময় দিতে হয় না। তো ও যেহেতু ইউনিভার্সিটিতে গিয়েছে, ভাবলাম ওর রুমে ঢুকে ওর রুমটা একটু গুছিয়ে দিই। তো ওর রুমটা গুছাতে চলে এসেছি। আর আমিও আমার নিজের রুম ঘরবাড়ি সবই একটু একটু করে মোছামুছি আর গুছানোর কাজে লেগে গিয়েছি। আসলে ঘরে সব কিছুই বন্ধ থাকে। আমার যেহেতু সেন্ট্রাল এসির বাসা, এখানে চাইলেও আমি দরজা জানালা খুলে রাখতে পারি না, সব কিছুই বন্ধ থাকে। তারপরও প্রচুর ধুলা আসে, আর এই ধুলাগুলো চোখে দেখা যায় না। যখন ঘর ঝাড়ু দেওয়া হয় তখন বোঝা যায় সাদা সাদা একদম পাউডারের মতো ধুলাগুলো। আর বাংলাদেশের ধুলাগুলো তো দেখলে বোঝা যায় বালির মতো একদম, আর এখানে পাউডারের মতো। বুঝতে পারি না কোথা থেকে ধুলাগুলো আসে। আমার সংসারটা খুবই ছোট, আর এই ছোট সংসারের কাজগুলো আমি নিজে কিভাবে ম্যানেজ করি একটু একটু করে সেটা ভিডিওতে একটু শেয়ার করছি। আমার এই যে বেডরুম সেটটা, এটার বয়স কিন্তু কম না, এটা প্রায় 15 বছর। মালয়েশিয়ান যে ফার্নিচার থাকে উডের, সেই ফার্নিচার। এটা বাংলাদেশে তো সেগুন কাঠ দিয়ে মানুষ ফার্নিচার তৈরি করে, অনেক দিন যায়। কিন্তু আমি যেহেতু একা হাতে ফার্নিচার ইউজ করি, এই যে দেখেন, এটা মালয়েশিয়ান যে উড আছে ফার্নিচার, সেইগুলো। প্রায় 15 বছর আগে আমি এটা কিনেছিলাম, এখনও একদম নতুনের মতো আছে। যেহেতু বাসায় ছোট বাচ্চারা আসে, তারা এগুলো নাড়াচাড়া করে দেখে এই হ্যান্ডেলগুলো খুলে ফেলেছে। আমি আর গরজ করে লাগাইনি, যে ঠিক আছে বাচ্চারা তো আসবেই, ভাঙবেই, থাক এরকমই থাকুক, আমি আর ইচ্ছা করে কিছু করিনি। তো আমার জিনিসগুলো আমি খুব যত্ন করে রাখার চেষ্টা করি। আর আমার মনে হয় যে কোনো জিনিস যত্নে টিকে থাকে, কাঠের ফার্নিচার হোক বা সম্পর্ক। যত্ন চাই, সময় চাই, অনুভূতির দাম চাই। আসবাবপত্র নষ্ট হলে বদলানো যায়, কিন্তু সম্পর্ক নষ্ট হলে ফিরে পাওয়া কঠিন। এই যে এখন যে জিনিসগুলো পরিষ্কার করছি, এগুলো অনেক দিনের পুরনো, কিন্তু এগুলো দেখলেই কেউই মনে করবে না আমি নতুন কিনিনি। মানুষ যখনই দেখবে মনে করবে হয়তো আমি জিনিসগুলো নতুন কিনে নিয়ে এসেছি। আমি নিজে হাতে আমার এই সব জিনিসগুলো ক্লিন করতে খুবই পছন্দ করি এবং করেও থাকি। দেখতে সেজন্য একদম নতুনের মতো লাগে। প্রতি মাসে একবার হলেও আমি আমার ঘরে যা আছে না কেন সেগুলো নিজে হাতে করার চেষ্টা করি। আর আমার প্রতিদিনের রুটিনে ঘরের যে কোনো একটা মোছামুছির কাজ তো থাকেই। আমার সংসারের কাজগুলো আমি নিজে হাতেই করে থাকি। যখনই দেখি কোনো জিনিস আমার চোখের সামনে একটু ময়লা লাগছে, তখন সাথে সাথে সেটা আমি পরিষ্কার করে ফেলি। সেই জন্য এই কাজগুলো আমাকে একটু প্ল্যান করেই করতে হয়। আজকে কাজের রুটিনে আমার মনে হয়েছে আমি আজকে ঘরের বেশ কিছু জিনিস নিজে হাতে পরিষ্কার করব, তাই সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার কিচেনে চলে আসলাম। আমার কিচেনে তো আসতেই হবে। আর আজকে একটু মজার আচার তৈরি করছি, জলপাই দিয়ে আম দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি। আর জলপাইটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটা বের করে রেখেছিলাম। এখন আচারটা বানিয়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু খেতে খুবই টেস্টি, খুবই মজা হয়।
তো ভাবলাম আচারগুলো তৈরি করে রেখে দিই, কারণ ফ্রিজে থাকলে দেখা যাবে এটার কথা আর মনে থাকবে না, সেই জন্য আচারগুলো তৈরি করে রাখছি। আর আচারগুলো তৈরি করে রেখে চলেন আপনাদেরকে আমার সম্পদটা দেখাই। এটা হচ্ছে প্রতিটা মেয়ের কাছেই এটা একটা সম্পদ। মেয়েরা দেখবেন আর কিছু কিনুক আর না কিনুক, গয়নার প্রতি দুর্বলতা কিন্তু থাকেই, এটা তাদের একটা সম্পদ, একটা সাহস। আমারও কিন্তু ঠিক সেম তাই। আমি ছোটোবেলা থেকেই কিন্তু গহনার প্রতি বা এই ধরনের ছোটোখাটো জিনিসের প্রতি আমার খুবই একটা অন্যরকম টান ছিল। অনেক ব্লগেই বলেছি, দেশের বাইরে ঘুরতে যেতাম আব্বার সাথে, তখন সবাই অনেক কিছু নিয়ে টানাটানি করতো, আমি কিন্তু ছোট্ট একটা আংটি হলেও কিনতাম, একটা চেন হলেও কিনতাম, একটা লকেট হলেও কিনতাম। তো ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা। আর বড় হওয়ার পরে সেটা তো আরও বেশি হয়েছে। আমি প্রথম থেকেই কিন্তু একটু একটু করে হলেও গোল্ড কিনি। তো এই যে আমার গত মাসে অক্টোবর নভেম্বরে আমার কিন্তু অনেকগুলো বিয়ের দাওয়াত ছিল। তো আমি বেড়াতে গিয়েছি, বিয়ের দাওয়াতে গিয়েছি, তখন আমার অনেক কিছু বের করা হয়েছিল, সেগুলো কিন্তু আমি আর গুছিয়ে রাখিনি। তার ভিতরে আমি আবার ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি আবার জার্মানিতে গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আমার ঘর বাড়ি সব এলোমেলো হয়ে আছে। আজকে ভাবলাম এত টাকার জিনিস, এটা একটা সম্পদ, এটা আমার বিপদের বন্ধু, একে যদি সুন্দর মতো একটু গুছিয়ে একে যত্ন করে না রাখি, এ আমার কাছে কি থাকবে? এ আমার কাছে থাকবে না। সেই জন্য আমি এই যে সব কিছু যত্ন করে রেখে দিচ্ছি। আর এখন গোল্ডের যেই দাম, মন চাইলেও হুটহাট করে আর কেনাকাটা করা যাবে না। তাই যা আছে সেগুলোই খুব যত্ন করে রেখে দিতে হবে। আমার তো আবার 2টা মেয়েও আছে। অনেকেই আছেন আমার গোল্ডের ভিডিও দেখলে অনেক ধরনের কমেন্ট করেন। আসলে আপনাদের মন মানসিকতার পরিচয় উঠে আসে। আমি যেহেতু ব্লগিং করি, অনেকেই দেখায়, তখন সমস্যা হয় না। আমার যা আছে এগুলো খুবই সামান্য, এগুলো খুবই সামান্য। গোল্ড, মানুষের গাড়ি বাড়ি, কোটি কোটি টাকার সম্পদ আছে যা মানুষ শো করে দেখায়। আমার তো কিছুই নেই। আমার এই সম্পদ বলতে আমার এই ছোটোখাটো কিছু গোল্ড আছে, সেগুলো যখন আমি পরি বা সেগুলো যখন আমি গুছাই বা কোথাও যাই, মাঝে মধ্যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। আর এই ধরনের গোল্ড সবার ঘরেই থাকে কম বেশি। আর আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, নিজের যতটুকু আছে তাই নিয়েই খুশি থাকতে আমি বেশি পছন্দ করি, আর আমি থাকিও। মানুষের কোটি কোটি টাকা থাকুক, মানুষের কোটি কোটি টাকা সোনা থাকুক, আমার কোনো রকম তাতে হিংসা হয় না, আমার কোনো রকম খারাপ লাগে না। তো হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। তো যাই হোক, এই যে যা গোল্ডগুলো দেখাচ্ছি, এগুলো আমি বিয়েতে পরেছিলাম, কয়েকটা দাওয়াত ছিল তখন পরেছিলাম। তো সেইগুলোই আজকে যত্ন করে রেখে দিচ্ছি। আর দেখেন, এখন তো আর কানের দুল পরতে পারি না যেহেতু আমি হেজাব করি, তারপরেও কিন্তু একটা সেট দেখলেও ভালো লাগে। একটা সেটের যে কোনো একটা হারের সাথে সেট থাকলে সেটা দেখতে ভালো লাগে। তো এই যে আমার সমস্ত গোল্ডগুলো, এগুলো কিন্তু সব কয়েকদিন হলো, সব নতুন, এগুলো পুরাতন গোল্ড না, এগুলো নতুন কেনা হয়েছে। আর আমার আগের যে গোল্ডগুলো আছে সেগুলো তো মোটামুটি আপনারা সবাই দেখেছেন। আর এই চুড়িগুলো প্রায় 1 বছর আগে কেনা। আর ভিতরেরটা তো প্রায় দেখতে পাচ্ছেন, চুড়টা, এটা প্রায় আমার আজকে 15 বছর আগে কেনা। মোটামুটি নতুন পুরাতন মিলিয়েই আমার এখানে গোল্ড কালেকশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে বক্সগুলো সব খালি, আর সবগুলো উল্টাপাল্টাভাবে রাখা ছিল, যার কারণে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর আমার সবথেকে পছন্দের ভিতরে এখন চুড়ি। আমি চুড়ি পরতে খুবই পছন্দ করি, হাত ভরে ভরে চুড়ি পরতে পছন্দ করি। তাই প্রতি বছর চেষ্টা করি 2টা চুড়ি হলেও কিনতে। আর যখন দেখি কিনতে পারছি না, তখন একটা ব্রেসলেট হলে কিনি। ছোট্ট একটা ব্রেসলেট কিনে রাখি, যেহেতু আমি দুবাই শহরে থাকি। তো পরবর্তীতে দেখা যায় ওই ব্রেসলেটটা আবার চেঞ্জ করে আবার চুড়ি নিয়ে চলে আসি। এইভাবেই আমার এই যে গোল্ডগুলো কেনা হয়। আর আমার গোল্ডের ডিজাইনগুলো কীরকম আপনারা কমেন্ট করে জানাতে পারেন, খুব ভালো ভালো কমেন্ট করবেন। আর এটা হচ্ছে সম্পদ। প্রতিটি মেয়েই এই যে সোনা দানাগুলো কেনে তার ভবিষ্যতের কথা চিন্তা করে, আমিও ঠিক সেই রকম চিন্তা করেই আমি এই জিনিসপত্রগুলো কিনি। আর সোনা দানা এগুলো কিন্তু যে শখের একটা জিনিস, আর এগুলো একটা সম্পদ। কেউ যদি বলে আমি পছন্দ করি না, তাহলে জানা যাবে সেটা মিথ্যা কথা বলছে। প্রতিটা মেয়েই এই ধরনের সোনা দানা কিনতে খুবই পছন্দ করে। যাই হোক, আমি আমার শখের এবং আমার
খুবই পছন্দের জিনিসগুলোকে সুন্দর মতো গুছিয়ে রাখার চেষ্টা করছি, যত্ন নিচ্ছি, এক কথায় বললেই চলে। ভিডিওটা আর বড় করব না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।